আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার কুকিং চ্যানেল ফুড ভুবনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে, যেটা বানাতে লাগবে না কোনো চালের গুঁড়া, ময়দা বা আটা। সন্ধ্যার চায়ের সাথে কি তৈরি করবেন তা ভাবছেন? তৈরি করে নিন এই নাস্তাটি। এই নাস্তাটি এতটাই মুখরোচক ও টেস্টি হয় যে কাউকে বানিয়ে একবার খাওয়ালে দেখবেন বারবার রিকোয়েস্ট আসতে থাকবে। আর এটা তৈরি করা অনেক সহজ। তো চলুন দেরি না করে শুরু করি আজকের নাস্তাটি। এখানে আমি একটি বাটিতে 3টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে একটি গ্রেটারের সাহায্যে আমি এভাবে করে গ্রেট করে নেব। আপনাদের কাছে গ্রেটার না থাকলে আপনারা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে ম্যাশ করলে একটু সময় লাগে আর আলুগুলো সুন্দর মতো ম্যাশ হয় না, আলুর বড় বড় অংশ থেকে যায়। এজন্য আপনারা যদি এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে তারপরে হাত দিয়ে একটু মেখে নেন, দেখবেন খুব সুন্দর করে এবং সহজভাবে আলুগুলো ম্যাশ হয়ে যাবে আর কোনো প্রকার আলুর অংশ থাকবে না। এটাকে গ্রেট করা হয়ে গিয়েছে, এখন এটাকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ম্যাশ হয়ে গিয়েছে আলুগুলো। এখন এই নাস্তাটির জন্য একটি পুর তৈরি করে নেব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে এলে ফোড়নের জন্য এখানে আমি হাফ চামচের মতো আস্ত জিরা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এটাকে ভেজে লাল করার প্রয়োজন নেই, একটু সময় ভেজে নিয়েই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু। এখন এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ আলুর মধ্যে ভেজে নেব। বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এর জন্য শুরুতেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়ার গুঁড়া। আরও দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে দিলাম 1/4 চা চামচ জিরার গুঁড়া। আর দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা এটা স্কিপও করতে পারেন, কিন্তু এটা দিলে এই নাস্তাটির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। সবশেষ এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো মশলাকে একত্রে আলুর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুটা সময় এটাকে মশলার সাথে ভালো করে ভেজে নিয়েছি। আলু দিয়ে তো আপনারা বিভিন্ন ধরনের নাস্তা বানিয়ে খেয়েছেন। আজকে এই আলু ও সুজি দিয়ে এই নাস্তাটি আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের পরিবারের সদস্যরা পছন্দ করবে। এটাকে 2-3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটি ডিম সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আরও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। আর সবশেষ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন একত্রে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের সকলের কাছে অনুরোধ, যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যেতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমাদের পুর তৈরি করা হয়ে গেল। এখন এটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন এটা ঠান্ডা হতে থাক। এই ফাঁকে আমি সুজির ডোটা বানিয়ে নেব। এজন্য একটি পাত্রে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এলে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দেওয়ার সাথে সাথে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। কিছুক্ষণ পর দেখবেন পানিটা খুব সুন্দর মতো শুকিয়ে আসবে আর অনেক সফট একটি নরম ডো তৈরি হয়ে আসবে। আপনারা যখন সুজিটা দেবেন তখন অবশ্যই সাথে সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন, তা না হলে যদি দলা পেকে যায় তাহলে নাস্তাটি সুন্দর মতো বানাতে পারবেন না। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এখন এর মধ্যে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিলি ফ্লেক্স। এখন একত্রে এগুলোকে ভালো করে মিশিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নেব। এ পর্যায়ে ডোটাকে কিন্তু খুব ভালো করে মথে নিতে হবে। যতটা ভালো করে মথে নেবেন নাস্তাটা কিন্তু ততটাই সুন্দর হবে। আমি এটাকে বেশ কিছুটা সময় ধরে মথে নেব। আমি এটাকে 2-3 মিনিটের মতো মথে নিয়েছি।
এখন নাস্তাটি তৈরি করে নেব। এজন্য হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে আমি এখান থেকে অল্প করে ডো নিয়ে শুরুতে গোল গোল করে নিচ্ছি। তারপরে হাতের সাহায্যে এভাবে চ্যাপ্টা করে রুটির শেপ দিয়ে নিচ্ছি। তারপরে সেই আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর থেকে কিছুটা পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে এভাবে চারপাশ থেকে এনে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। অবশ্যই মুখটাকে ভালো করে আটকে দিতে হবে। ভালো করে না আটকালে যখন আপনারা ভাজতে যাবেন তখন ভেতর থেকে আলুর পুর বের হয়ে আসতে পারে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটি তৈরি করে নিলাম। এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এটাকে রেখে দিচ্ছি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একইভাবে আরো একটি বানিয়ে দেখাচ্ছি। আপনারা যখন রুটিটা তৈরি করবেন তখন অবশ্যই রুটিটা বড় করে তৈরি করবেন না। বড় করে বানালে যখন এটার মধ্যে পুর দিয়ে আটকে দিবেন তখন কিন্তু এটা ফেটে ভেতর থেকে পুর বের হয়ে আসতে পারে। দেখতে পারলেন আরেকটি তৈরি করে নিলাম। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। এক এক করে সবগুলো তৈরি করা হয়ে গেল। এখন ওগুলোকে ভেজে নেওয়ার পালা। এজন্য চুলায় একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে না। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলোকে একেবারে গরম তেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে। এটা দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে আরেক পাশ ভেজে নেব। এটাকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটাকে যদি একটু সময় নিয়ে ভেজে নেন তাহলে দেখবেন বাহিরটা যেমন ক্রিস্পি হবে ভেতরটাও অনেকটা সফট হবে। নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন নাস্তাগুলো আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আপনারা যখন নাস্তাগুলো ভাজবেন তখন সবগুলো একবারে দেবেন না, প্যানে যতটুকু আটে ততটুকুই দেবেন। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেল। তো ভিউয়ার্স দেখতে পারলেন মাশাআল্লাহ নাস্তাগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে। সুজি আর আলু দিয়ে এই নাস্তাটি শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু মজাদার। সকাল বিকালের নাস্তায় বা যে কোনো মেহমান আপ্যায়নে একেবারে পারফেক্ট একটি নাস্তা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাদের এগিয়ে চলার শক্তি। একটা অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।